আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে আমি আমার বোনের ছেলে আর আমার পাকনা বুড়িটা বের হলাম। আজকে চার পাঁচ দিন আমি এসেছি, তো এর মধ্যে আর বের হওয়া হয়নি, তাই আজকে একটু বের হলাম। আর তিহানকে নিলাম না, তিহান ঘুমাচ্ছে, তাই ওর ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, এজন্য ওকে আর নিলাম না। তো আমরা এই চারজন বের হয়ে গিয়েছি। বাসা থেকে বের হয়ে মেন রাস্তা উঠলাম। আর তুবাকে আমার বোন নিয়েছে। তুবা সেই কান্নাকাটি করছে, সে তার কোলে থাকবে না। এখানে আসার পর ও তো সেরকমভাবে কাউকে চেনে না, এর জন্য কারো কাছে যেতে চায় না, সারাক্ষণ আমার কাছেই থাকতে চায়। তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। এখানে গাড়ি পেতে অনেকটা সময় লাগে, তো গাড়ির জন্য অপেক্ষা করে আছি, জানি না কখন গাড়ি পাবো। তো অপেক্ষার পর শেষ করে এখন গাড়িটা পেলাম আর গাড়িতে উঠে বসলাম। আল্লাহর নাম নিয়ে আমরা যেখানে যাব সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, প্লিজ কেউ স্কিপ করবেন না। আর আপনাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই যে দেখছেন, এটা হচ্ছে বরিশালের মধ্যে সবথেকে বড় হসপিটাল, বরিশাল শেরে বাংলা হসপিটাল। এখানে অনেক মানুষজন থাকে ও বাহির থেকে অনেক মানুষজন আসে এখানে ট্রিটমেন্টের জন্য। তো এই যে আমরা আজকে এখানেই আসছি, দেখেন কত মানুষজন, এখানে ঘোরার মতো কিছুই নাই, বাচ্চাদের কোনো খেলনা বা কোনো রাইড কিছুই নাই, কিন্তু তারপরে এখানে অনেক মানুষজন বিকালবেলা হাঁটার জন্য আসে, তারপরে গল্প করার জন্য আসে। আর এর চারপাশে অনেক দোকানপাট আছে যেগুলোতে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। তো গাড়ি থেকে নামলাম আর এখন আমার বোন ভাড়া দিচ্ছে। আর এই যে কত বড় একটা হাতি যাচ্ছে, আমি দেখেই তুবাকে দেখালাম। তুবা তো দেখেই সেই এক্সাইটেড, সে হাতির কাছে যাবে। অনেক বড় একটা হাতি, দেখে খুব ভালো লাগছে হাতিটা। তো হাতিটা চলে যাচ্ছে, তুবাও তাকিয়ে আছে। তুবা দেখে আমার দিকে তাকাচ্ছে, দেখাচ্ছে আমাকে হাত দিয়ে। তো ও তো বলতে পারে না, কিন্তু আমি তো বুঝতে পেরেছি ও আসলে আমাকে কি দেখাচ্ছে। আর এই যে দেখেন, সে আমার সাথে কত দুষ্টুমি করছে। তো আমরা গাড়ি থেকে নেমেই ভিতরে আসলাম, আর ভিতরে আসার পরেই এই সুন্দর জিনিসগুলো আমি দেখতে পেলাম। অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস, এগুলো দিয়ে ঘর সাজালে অনেক ভালো লাগবে। তো তুবা ভিতরে আসার পরেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর আমি ওর একটু ভিডিও শ্যুট করার জন্য ওর পিছে দৌড়াচ্ছি। আর আজকে আমরা যে জায়গাটাতে এসেছি সেটার নাম হচ্ছে বেঞ্চ পার্ক। এখানে মানুষ ভিলেজ পার্কও বলে এটাকে। বললামই তো, এখানে ঘোরার মতো বাচ্চাদের কোনো রাইড টাইড কিছুই নেই, কিন্তু তারপরে এখানে অনেক মানুষজন আসে ঘোরার জন্য। আর এখন তো ঈদের সময়, তাই একটু মানুষের চাপ বেশি। ঈদ ছাড়া বা কোনো অকেশন ছাড়াও এখানে মানুষ সবসময় আসে। তো আমরাও আজকে এসেছি এখানে একটু আনন্দ করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। আর এই যে এখানে দেখেন, এগুলো আমার বোন কিনতে চাচ্ছে, কিন্তু লোকটার সাথে দামে হচ্ছে না, তাই আর দিল না। তো এখানে আশেপাশে বাচ্চাদের জিনিস, খেলনা জিনিসের অভাব নেই। আমার তুবা তো যা দেখছে তাই নেওয়ার জন্য কান্নাকাটি করছে। তুবাকে এখনই কোনো খেলনা কিনে দিচ্ছি না, কারণ আমরা এখানে অনেকটা সময় থাকবো, যেহেতু ঘোরাফেরা করব, একটু খাওয়া দাওয়া করব, একটু সময় থাকতে হবে। তো এজন্য আর কিছু কিনে দিলাম না, ভাবছি বাসায় যাওয়ার সময় কিনে দেব, যেহেতু ছোট মানুষ, ও খেলনাটা নষ্ট করে ফেলতে পারে, এই ভাবনা থেকেই আর কিছু কিনে দিলাম না। তো বাসায় যেহেতু তিহান আর জিম আছে, ওদের জন্য কিছু খেলনা দেখি যেটা ওদেরকে নিয়ে দিতে পারি। তিহান যেহেতু স্পাইডারম্যান পছন্দ করে, ভাবলাম ওর জন্য একটা স্পাইডারম্যান নেই, আর জিমের জন্য গাড়ি বা প্লেন কিছু একটা নেই। তো সেটাই করলাম, ওদের জন্য গাড়ি নিয়েছি জিমের জন্য, আর তিহানের জন্য স্পাইডারম্যান নিয়েছি। তো সেগুলো নিয়ে আমরা একটা খাবার সাইডে চলে এসেছি। এখানে অনেকগুলো দোকান আছে, সবগুলোই ফাস্টফুডের দোকান। তারপরে পাশে হচ্ছে ফুচকার দোকান আছে।
ঈদের জন্য সবগুলো ফাস্টফুডের দোকানে অফার রেখেছে তারা, আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সেই অফারগুলো চলছে। তো সবগুলো দোকানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে কীরকম খাবারের মান আর প্রাইসটা কীরকম। সবাই চায় একটু রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো একটু খাবার খেতে, তাই আমরা একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি কোন খাবারটা কীরকম হতে পারে। এই যে এখানে 120 টাকায় 4টা খাবার দিয়েছে, এটা খুবই মজার হতে পারে। তো আমরা গিয়ে ওই দোকানটা রেখে আবার সামনে একটু দেখছি। এখানে লাইন বাই লাইন অনেকগুলো দোকান, পাশে আবার ফুচকার দোকানও রেখেছে তারা। তো সবগুলো মিলিয়ে অনেক ভালো লাগছে এখানটা। আর আমরা গিয়ে কি খাবো সেটাও মনে মনে ভাবছি যে কোনটা খাওয়া যায়। তো এই তো আমাদের দেখা শেষ। তো যাওয়ার পথে তুবা জুস দেখে দাঁড়িয়ে পড়েছে, তার জুস খুব ভালো লাগে, সে ম্যাঙ্গো জুসটা পছন্দ করে আর আমাকে সেটাই দেখিয়ে দিচ্ছে সে ম্যাঙ্গো জুস খাবে, তাই ওর জন্য একটা অর্ডার করে দিলাম। আর এই যে দেখেন ও আমার সাথে দুষ্টুমি করছে, আমার জুতা পাড়িয়ে সে একদম নষ্ট করে দিচ্ছে। ছোট মানুষ করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো ওর জন্য জুসটা অর্ডার করে দিলাম। আর এখানে অনেক পদের জুস আছে, এখানে মিল্কশেক, লাচ্ছি, ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো, তারপর পাইনাপেল, লেবুর শরবতটাও এখানে রেখেছে। তো গরমের জন্য এটা খুব ভালো একটা জিনিস। ও যেহেতু ছোট মানুষ তাই শুধু ওর জন্যই অর্ডার করলাম, আর ম্যাঙ্গোটাই অর্ডার করলাম, ও অন্য কিছু খেতে পারবে না। এজন্য ও যেহেতু আমাকে দেখিয়েছিল ম্যাঙ্গো হাত দিয়ে দেখাচ্ছিল ম্যাঙ্গো জুস খাবে, তাই ম্যাঙ্গোটাই অর্ডার করলাম ওর জন্য। আর ও তো সেই খুশি এটা পেয়ে, দেখেন কীরকমভাবে খাচ্ছে। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এটা একটু ঠান্ডা ঠান্ডা, ওর কাছে হয়তো ভালো লাগছে। তো এই যে ওর জন্য অর্ডার করলাম, আর আমার বোন সামনে গিয়েছে, ওরা ওখানে একটা খাবারের দোকানে গিয়েছে খাবার অর্ডার করার জন্য। আর এখানে তুবা বসে বসে খাচ্ছে, আমি বিলটা দিয়ে দিলাম। এখান থেকে বিল দিয়ে তারপর ওদের কাছে যাব। তিহানকে খুব মিস করছি, তিহান এখানে থাকলে ও গিয়ে ওর তো জুস খেত। তিহানকে বাসায় রেখে এসেছি, ভালো লাগছে না। তো এই যে ওর তুবার খাওয়া শেষ হলো, তুবাকে নিয়ে আমরা সামনে চলে আসলাম। আর এখানে এসে দেখি আমার বোন খাবার অর্ডার করে দিয়েছে, জানি না কি অর্ডার করেছে, তবে যেটা অর্ডার করেছে সেটা হয়তো ভালোই হবে। আর এই যে ওর পুরোপুরি খাওয়া শেষ হয়নি, ও জুসটা নিয়ে আবার খাচ্ছে। সে ভাবছে হয়তো তার জুস কেউ খেয়ে ফেলবে, কেমন কাড়াকাড়ি করছে। তো ওর মামুনি একটু নিয়েছে তার হাত থেকে, সে জোর করে খাবারটা নিয়ে নিল। আর এই যে এখানে আমাদের খাবার রেডি করছে, এখানে দেখেন কি সুন্দর করে খাবারটা সাজাচ্ছে। বার্গার, তারপরে পপ চিকেন, না পাস্তা, তারপর চাউমিন, সব কিছু একসাথে মিলিয়ে একটা প্যাকেজ করেছে। আর সেটার দামও গিয়ে খুব কম রেখেছে। জানি না খাবারের মান কেমন হবে, কিন্তু দেখে খুব ইয়ামি লাগছে। তো এই যে খাবার রেডি করছে, খাওয়া দাওয়া শেষ হলে আমরা এখান থেকে বাসায় চলে যাব। আর এখানে আমরা এখন বসে অপেক্ষা করছি খাবারের জন্য। তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা কথা বলছি, যদি আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ভয়েসে, আমার কথাতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। কারণ আমি তো এখানে নতুন, এখানে আমি অনেক কিছুই জানি না, অনেক কিছুই পারি না। তো আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, আমার জন্য খুব উপকার হয়। এটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর এখন আমাদের খাবারগুলো দিয়ে দিয়েছে, অনেক মজা করে, অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু জানি না খাবারের টেস্টটা কেমন হবে। তো তুবা খাবারটা দেখে তাকিয়ে আছে, মনে হচ্ছে সে খাবে, কিন্তু আসলে সে খাবে না, সে তো জুস খেয়েছে। তো আমিও এখন নিব, জানি না কেমন হয়েছে। এই যে চিকেনটা দেখতে তো খুব মজা লাগছে, খেতেও মজা লেগেছে, কিন্তু আমার কাছে অন্য খাবারগুলো সেরকম মজা লাগেনি। পাস্তাতে আর চাউমিনে তারা কি যেন একটা দিয়েছে, সেটা একদমই বাজে করে দিয়েছে খাবারটা। এই জিনিসটা আমি অন্য রেস্টুরেন্টে পাইনি কখনো, কিন্তু এখানে খাবারটা খেয়ে আমার সেরকম ভালো লাগেনি। কিছু করার নেই, যেহেতু খাবার অর্ডার করেছি খেতেই হবে। আর এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, শেষ করে এখন বিলটা দিয়ে আমরা সামনে আগাবো। সামনের দোকান থেকে বাসার জন্য কিছু নিয়ে তারপরে বাসায় চলে যাব।
ভেবেছিলাম একটু ফুচকা খাবো, এখানকার ফুচকাটা অনেক মজা, অনেক ঝাল করে বানায়। তো এগুলো খাওয়ার পরে আর মুখে রুচিটা নেই, কারণ খাবারটা যেহেতু অত মজা ছিল না, তাই আর ফুচকাও খেলাম না। তো সামনে এসে বাসার জন্য এই যে মিনি সিঙ্গারা আছে, এখান থেকে নিয়ে নিলাম। আর একটু সামনে হেঁটে এসে হচ্ছে গিয়ে আয়ান মাঠা দেখলো, মাঠা দেখেও খেতে চাইলো, তাই ওকে এক গ্লাস মাঠা খাওয়ালাম। আমার সেরকম মাঠা ভালো লাগে না, তাই আর আমি নেই, আর শুধু আয়ানকেই দিলাম। তো ওর কাছে নাকি খুব ভালো লাগে, আর ওকে জিজ্ঞাসা করলাম মজা কিনা, সে বলল হ্যাঁ খুব মজা। ছোট মানুষ, ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো ওর খাওয়া শেষ হলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ওখান থেকে আসার পথে সামনে হঠাৎ করে দেখি এই জিনিসটা, এটা এক এক দেশে এক একটা নাম। আমাদের দেশে এটাকে ডাউয়া বলে, জানি না কার দেশে কি বলে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা দেখে আমার খুব লোভ লাগছিল, কারণ এটা আমি অনেক বছর আগে খেয়েছি, তাই এটা একটু বাসার জন্য নিয়ে নিলাম, খেতে ইচ্ছা করছিল তাই। আর এখান থেকে এসেই তুবা হচ্ছে বেলুন দেখে আমাকে দেখাচ্ছে সে বেলুন কিনবে, সে খুব বেলুন পছন্দ করে, তাই হচ্ছে বেলুন দেখে সে পাগলের মতো হয়ে গিয়েছে। তো ওর জন্য, ও যখন ঢুকেছিলাম তখনও আমাকে বেলুন দেখাচ্ছিল, বেলুন নেবে, তাই এখন একটা বেলুন নিয়ে নিলাম ওর জন্য। তো সে বুঝতে পারছিল যে তাকে কিনে দিচ্ছিলাম, আর সে খুব খুশি হয়েছে, সে তো মানে নেওয়ার জন্য পুরো পাগল। দেখেন পণ্ডিত কেমন করছে নেওয়ার জন্য, মানে লোকটাকে বানানোর জন্য একটু সময় দিচ্ছে না, সে এটা হাতে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। ছোট মানুষ এটাই করবে, স্বাভাবিক। তো এই যে হাতে নিল, আর সে এটা পেয়ে খুব খুশি হয়েছে, সে কাউকে ধরতে দিচ্ছে না। তো আয়ান খেলনাগুলোর দিকে তাকিয়ে আছে, তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি এটা নিবে কি না, ও বলল না নিবে না। তো ওখান থেকে বের হয়ে আমরা একটু সামনে চলে আসলাম। আসার পরে এই মাটির জিনিসগুলো দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। সবারই ইচ্ছা করে নিজের মতো করে একটু সংসারটা সাজাতে। তো আমি একটু ভাবলাম যে এখান থেকে কিছু একটা জিনিস দেখে নিয়ে নেই, কিন্তু সেরকমভাবে কিছু নিতে পারলাম না, কারণ অনেক পরিমাণে দাম চায় তারা, তাই আর নিলাম না। তো আমার বোন এই মগটা দেখছিল নেওয়ার জন্য। মাটির জিনিসে পানি খেলে গ্যাস হয় না, বা খাবার খেলেও হচ্ছে গিয়ে গ্যাস হয় না, তো এজন্য আর কি নিতে চেয়েছিল। তো আর পরে আর নিল না। আমি এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সুন্দর সুন্দর জিনিসগুলো, অনেক ফল আছে, তারপরে মাটির ব্যাংক কত সুন্দর করে আলপনা করেছে, দেখলেই নিতে ইচ্ছে করে। তো ভাবলাম যেহেতু ঢাকাতে যাব অনেক দূরে, যদি ভেঙে যায়, এজন্য আর নিলাম না, কোনো কিছুই নিলাম না। ওখান থেকে বের হয়ে সামনে চলে আসলাম, আর এসে রাস্তাটা পার হয়ে নিলাম, পার হয়ে অটোতে উঠে বসলাম, এখন বাসার দিকে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর সবাই আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।